নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটি একদমই সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে বন্ধুরা। গরম ভাত আর পাতলা মুসুরির ডালের সঙ্গে এই রেসিপিটি অসম্ভব ভালো খেতে লাগে বন্ধুরা। তবে আপনারা চাইলে রুটি কিংবা পরোটার সঙ্গেও এই রেসিপিটি খেতে পারেন, তবে আমি সাজেস্ট করব এটা গরম ভাতের সঙ্গেই খাওয়ার জন্য, তাতে এর টেস্ট আরও ভালো লাগে বন্ধুরা। প্রথমে আমি কুঁদলিগুলোকে একটা কুঁদলিকে 6 ভাগ করে কেটে নিয়েছি। দেখুন, যেগুলো একটু মোটা সেগুলো 6 ভাগ করেছি, আর যেগুলো তার তুলনায় অল্প একটু ছোট সেগুলোকে 4 ভাগ করে কেটে নিয়েছি। আর কুঁদলির তুলনায় আলুগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। কুঁদলিগুলো আমাদের পাশের বাড়ির একজন জায়ের বাড়িতে হয়েছিল, তো সেইখানে জায়েদের বাড়ির থেকেই নিয়ে এসেছি বন্ধুরা। একদম গাছ থেকে তুলে আনা টাটকা সবজি, এর স্বাদ তো আলাদা হবেই বন্ধুরা। চলুন আজকে এই কুঁদলির রেসিপি বানানোর জন্য যেই উপকরণগুলো লাগবে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, তাকে একটু মোটা করে কেটেছি। আর নিয়েছি 6-7 কোয়া রসুন, এখানে থেতলে নিয়েছি শুকনো লঙ্কা গোটা, 5 ফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ ও সরষের তেল। খুব বেশি মশলার প্রয়োজন নেই বন্ধুরা। এরপর দেখুন আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। যতটা কুঁদলি ব্যবহার করব সেই অনুযায়ী তার থেকে একটু বেশি জল নেব। এখন জলের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লবণ, দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কুঁদলিগুলোকে দিয়ে দেব। কুঁদলিগুলো যেহেতু একটু শক্ত হয়, তার জন্য আমি কুঁদলিগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেব। প্রায় 70% মতন সেদ্ধ করে নিতে হবে কুঁদলিগুলোকে। খুব বেশি সেদ্ধ করে নেওয়া যাবে না, তাহলে একদম ঘেটে যাবে রান্নার সময়। দেখবেন যাতে অল্প একটু শক্ত থাকা অবস্থায় কুঁদলিগুলোকে নামিয়ে নিতে হবে। দেখুন কুঁদলিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখন আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে কুঁদলিগুলোকে তুলে নেব। কুঁদলিগুলোকে জল ঝরিয়ে আমি তুলে নিয়েছি বন্ধুরা। এরপর আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা ভাজা হয়ে আসলে আর শুকনো লঙ্কাগুলোকে আমি এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। এরপর দিয়ে দেব থেতলে রাখা রসুনটা। আমি এখানে থেতলে দিয়েছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন, তবে থেতলে দিলে স্মেলটা খুবই ভালো আসে। এখন রসুনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব যাতে স্মেলটা চলে যায়। এরপর দিয়ে দেব কুচনো পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কুঁদলি কিন্তু সচরাচর আমরা সবাই
সর্ষে বাটা দিয়ে কিংবা পেঁয়াজ ফোড়ন দিয়েই বানিয়ে খাই, কিন্তু এইরকমভাবে রসুন ফোড়ন দিয়ে এর টেস্টটাই আলাদা লাগে। আর আমার কাছে মনে হয় রসুন ফোড়ন দিয়ে সব কিছু রান্নাটাই খেতে অসম্ভব ভালো লাগে বন্ধুরা। দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা, যাতে আলুগুলো একদমই সেদ্ধ হয়ে যায়। আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর জন্য দিয়ে দেব আলুর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণটা বুঝে শুনেই দিতে হবে বন্ধুরা, কারণ আমি যেহেতু আগে থেকে সেদ্ধর সময় কুঁদলিগুলো লবণ দিয়েছিলাম। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে আলুগুলোকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। বন্ধুরা আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে, সেদ্ধ হয়ে এসছে। এরপর সেদ্ধ করে রাখা কুঁদলিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এই রান্নাটিতে আমি কোনো রকম জল ব্যবহার করব না, আপনারা চাইলে এটাকে কুঁদলি ভাজিও বলতে পারেন, তবে মহারাষ্ট্রে এই সবজিটিকে কুঁদলির সবজি বলেই বলা হয়। আমি একজন মহারাষ্ট্রের ভাবির কাছ থেকে এই রেসিপিটি শিখেছিলাম বন্ধুরা। এখন দেখুন কুঁদলি আর আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা এই রান্নাটিতে কিন্তু ধনে গুঁড়োও দিতে পারেন, তাহলে এই রান্নাটি সবথেকে ভালো টেস্ট হয়। তবে আমার কাছে এখন বর্তমানে ধনে গুঁড়োটা ছিল না, তাই আমি দিলাম না বন্ধুরা। দেখুন কুঁদলিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে বন্ধুরা। আমার এই কুঁদলির সবজির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।